بسم الله الرحمن الرحيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صلى الله عليه وسلم। আমরা সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান আল্লাহর যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শুক্রবারে হাজারো হাজারো মানুষ থেকে এই মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর হাজারো হাজারো অগণিত নিয়ামত রাজি ভোগ করার তৌফিক দিয়েছেন, সেই দয়াল রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই সবাই মিলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা সূরা আত-তাওবার একটা আয়াত তেলাওয়াত করেছি, এর সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ মুমিন নর নারীদের প্রতি ওয়াদা করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের যে জান্নাতের নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, খালিদিনা বিহা, তারা আজীবন সেখানে থাকবে, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, সেই সাথে থাকবে সুরম্য প্রাসাদ, গুরফাতান ফাওকা গুরফা, আরেক জায়গায় বলেছেন তবকের উপরে তবক, তালার উপরে তালা। এটাকে আমরা বলছেন মাসাকিনা তাইয়্যিবা, পবিত্র এবং সম্মানিত সুমহান সুসজ্জিত প্রাসাদ সমূহ। সুবহানাল্লাহ, ফি জান্নাতিন আদন, স্থায়ী একটা নিবাস। এই পৃথিবীতে যত নিবাস আছে আমরা কোনটাই স্থায়ী বলতে পারি না, কিছুদিন পরে সেটা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্থায়ী নিবাস দিবেন, মুমিন নারী নর নারীদেরকে ওয়াদা করেছেন স্থায়ী নিবাস দিবেন, জান্নাতিন আদন, স্থায়ী নিবাস। এছাড়া আর কি? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সেই সাথে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, সাক্ষাৎ এবং তার সন্তুষ্টি। যালিকাল হুয়াল ফাওজুল আযীম, এটা হলো একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমরা সাফল্যকে বিভিন্ন ভাবে বিচার করি। যিনি ব্যবসায় সাফল্য হয়েছেন, চাকরি বাকরিতে অর্থ সমৃদ্ধি কামিয়েছেন, পরকালে যদি মুক্তি না পাওয়া যায় তাহলে এটাকে সাফল্য বলা যায় না। যালিকাল ফাওজুল আযীম, ওটা হলো সবচেয়ে বড় সাফল্য। কি সাফল্য? যদি আপনি এমন একটা জান্নাতে প্রবেশ করতে পারেন যার নিম্ন দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, আপনি যদি সেখানে সেই জান্নাতে স্থায়ী নিবাস করে তুলতে, আল্লাহ যদি আপনাকে স্থায়ী নিবাস দেন, আর আল্লাহ যদি আল্লাহর সন্তুষ্টি যদি আপনি পেয়ে যান, আপনার জীবন সাফল্য। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন অনেক পর্যটনকে ঘিরে অনেক ঘরবাড়ি গঠিত, অনেক ঘরবাড়ি হোটেল গঠিত হয়েছে, ঠিক না? অনেক পর্যটন আছে না? আপনি গেলেন সমুদ্র সৈকতে, সেখানে অনেক দামি দামি হোটেল আছে, আপনি হোটেলে গিয়ে খাওয়া পড়া অনেক কষ্টের, কিন্তু আপনি সমুদ্রে দেখা হলো না, তাইলে কি এটা কোনো পর্যটন হলো? বলেন, এটা কি কোনো আপনার তৃপ্তিকর হলো? আসল টার্গেট হলো আপনার জিনিস দেখবে, ঠিক না? আল্লাহ যখন মানুষকে জান্নাত দিয়ে দিবেন, তখন জান্নাতীদের মধ্যে একটা ক্রাইসিস থাকবে, জান্নাতের মধ্যে একটা প্রেরণা থাকবে, যার জন্য জীবনে কত কষ্ট করেছি, যার জন্য জীবন দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহর জন্য মানুষ জীবন দিয়েছে, এরকম আছে কি নাই? হামজা কার জন্য জীবন দিয়েছে? হানজালা কার জন্য জীবন দিয়েছে? এরকম অনেক মানুষ আল্লাহর পথে এখনো জীবন দিচ্ছে, যার জন্য জীবনের সবকিছু সুখকে উৎসর্গ করে দিল, সেই মহান স্রষ্টাকে যদি না দেখা যায় তাহলে কি জান্নাতে তৃপ্তি হয়? সেজন্য আল্লাহ বলেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সেখানে সবচেয়ে বড়টা হলো আল্লাহর সন্তুষ্টি।
কোরআনে কারিমে আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইয়াউজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কিছু মানুষের চেহারা উজ্জ্বলিত হয়ে যাবে আর তারা তার রবকে সে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেই মুমিনের জন্য এত সব পুরস্কার, সেই মুমিনের কিছু চরিত্র, কিছু কার্যক্রম, কিছু চিন্তা চেতনা আছে কি নাই? আপনি মুখে কইলেই তো হবে। একজন মুমিনের সে চিন্তায় কি লালন করে, তার এক্সপ্রেশনটা কেমন হয়, তার কথাগুলা কেমন হয়, তার কাজগুলা কেমন হয়, সেটা কোরআনে আছে কি নাই? যেটা আছে কি নাই? আপনার মতে তো হবে না। কোরআন বলে দিয়েছে একজন মুমিন কি চিন্তা লালন করে, তার এক্সপ্রেশন, তার অভিব্যক্তি কিরকম, তার কথাগুলো কিরকম, তার কার্যক্রমগুলো কিরকম। আমার এই সংক্ষিপ্ত কথার ভিতরে আশা করি ইনশাআল্লাহ এই কথাগুলো তুলে ধরতে চেষ্টা করব। কি কথা? একজন মুমিনের কি চিন্তা লালন করে, একজন মুমিন কি এক্সপ্রেশন, কি অভিব্যক্তি ব্যক্ত করে, কি বিষয়টা তার কাছে পরিলক্ষিত হয়, একজন মুমিন কি সে কি রিফ্লেক্ট করে, সে কি কথা বলে, একজন মুমিন কি কাজ করে। কথা বুঝতে পারছি? যদি আমরা এই কথাগুলো তুলে ধরতে পারি, এটা আমল করতে চেষ্টা করব তো? যেটা বলেন করব, চেষ্টা না করলে তো বলার কোনো দরকার নেই। কোরআনে কারিমে এই কথাগুলো 1400 বছর ধরে আছে, কিন্তু মানুষ জানে না। একজন মুমিন কি চিন্তা করবে সেটা জানে না। একজন মুমিন চিন্তা করে ওয়াল্লাযী আনশাআ লাকুমুস সামাআ ওয়াল বাসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। সূরা মুমিনুন আল্লাহ বলেছেন। সূরা মুমিনুন মানে একটা সূরা আছে, সেই সূরার মধ্যে একজন মুমিন কি চিন্তা লালন করে সেই কথা আল্লাহ বলে দিয়েছে। একজন মুমিন বিশ্বাস করে তিনি তো সেই আল্লাহ যিনি মানুষকে কর্ণ দিয়েছেন। আনশাআ লাকুমুস সামাআ, কর্ণ দিয়েছেন একজন, তিনি সেই মহাপবিত্র মহাময় মহান রব্বুল আলামিন, যিনি মানুষকে কি দিয়েছেন? কান দিয়েছেন। ওয়াল আবসারা, চোখ দিয়েছেন। ওয়াল আফইদা, সর্বোপরি তিনি মস্তিষ্ক দিয়েছেন, কল্পনা দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, কিন্তু অনেক মানুষ, অধিকাংশ মানুষ এই বিষয়ে শুকরিয়া জ্ঞাপন করে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? একজন মুমিন বিশ্বাস করে শ্রবণ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। দৃষ্টি শক্তি দিয়েছেন কে? আল্লাহ। সর্বোপরি কল্পনা শক্তি দিয়েছেন কে? একজন মুমিন তা বিশ্বাস করে, বিধায় এগুলার প্রপার ইউজ সে করতে জানে। প্রপার ইউজ যেহেতু সেটা আল্লাহ দিয়েছে, এর ব্যবহারটা কার মতে হবে? একজন সত্যিকারের মুমিন যে বিষয়গুলো আল্লাহ পছন্দ করে না সেটা শুনতে চায় না, যে বিষয়টা আল্লাহ দেখতে নিষেধ করছেন এই চোখ দিয়ে সেটা দেখতে চায় না, যে বিষয়গুলো আল্লাহ কল্পনা করতে নিষেধ করেছেন সেই বিষয়গুলো সে কল্পনা করে না, কারণ এ বিশ্বাস করে এইগুলো সব দিয়েছেন একজনে। কে দিয়েছে? একজন দিয়েছে। আর সেই অবিশ্বাস করে, কি বিশ্বাস করে? ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, নিশ্চয় তোমার দৃষ্টি শক্তি, এমনকি কল্পনা শক্তি, সব বিষয়ে তোমার মহান রব প্রশ্ন করবে। একজন মুমিন এগুলো লালন করে। তাই একজন মুমিনের মস্তিষ্কে সব সময় চিন্তা, কি চিন্তা? যে যেই মহান রব আমাকে এগুলো দিয়েছেন, সেই মহান রবের হক যাতে আমি আদায় করতে পারি। আমার এই মস্তিষ্কে আল্লাহ পছন্দ করে না এমন কোন বিষয় আমি চিন্তাও করব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন কানের কথা, তারপরে চোখের কথা, তারপরে কল্পনার কথা, ঘুড়ির কথাটা পরে বলছেন। এক নম্বর জিনিসটি আসলে মস্তিষ্ক। মস্তিষ্ক যার ভালো সে কানে শুনতে পায়, মস্তিষ্ক যার ভালো সে চোখে দেখতে পায়, মস্তিষ্ক যার ভালো সে অনুভব করতে পারে, মস্তিষ্ক যার ভালো সে জিহ্বায় টেস্ট অনুভব করতে পারে। মস্তিষ্ক মূলত সবকিছুতে এক নম্বর কথা আল্লাহ পরে বলছেন। এক নম্বর পুরস্কারটা আগে দেবে না পরে দেয়? জোরে বলেন। 3 নম্বরটা আগে, 2 নম্বরটা এরপরে, 1 নম্বরটা সবার শেষে। আল্লাহ সবার শেষে মস্তিষ্কের কথা বলেছেন। আবার দেখেন কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা গরিব ভাষা, এই যে মূল জিনিস 1 নম্বর যেটা, এটা ভাষা। কিভাবে বলেছেন? পৃথিবীতে অনেক মানুষ বিস্তার করে না? কোরআন শরীফে বলেছেন ওয়ালা কাযযারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন
করাই, যারা বিচরণ করতেছে এরা আসলে এরা সবাই কি জাহান্নামে। এদের প্রথম হলো এরা বুড়ি বসা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে ওরা। এখানে কিন্তু আল্লাহ এক নম্বরটা আগে কইয়া দিয়েছে। এখানে কইছেন এক নম্বরটা সবার পরে, আর এখানে বলছে আগে। কথা বুঝেন না? এদের কলব আছে, এরা বুঝবে না, এরা বুড়ি বসা। যেহেতু কলব আছে বুঝে না, অতএব চোখ থাকলো আর দেখার সুযোগ নাই, অতএব কান থাকলো আর শোনার সুযোগ নাই। কারণ কি? এরা কলব বসা, এরা কলব। যেই দানের মাছরা পোকা ধরছে, গরিব হচ্ছে, এই দানের যত ওষুধ ভালো করতে পারবে ওইটা কিন্তু শেষ। পরবর্তী বুহিটা যেটা, এটা হয়তো ওষুধ হতে পারে। আমার এক আম গাছ ছিল অনেক বড়, হঠাৎ করে একভাবে হাইলে পড়ছে। কেন হাইলে পড়ল? বিরাট বড় আম গাছ। তারপর বিক্রি করে দিলাম, দেখা গেছে গুড়ি উঠছে গেছে। গুড়ি পচার কারণে সে আর টিকতে, এটা কোনো ওষুধ নাই। যারা জাহান্নামী মানুষ, এদের পচা লাগছে কোথায়? কল্পনায়, মস্তিষ্ক। এদের পচা লাগছে কোথায়? বলেছেন কে? আল্লাহ। আমার কথা রেসপন্স করবেন তো? না রেসপন্স করা যাবে না, রেসপন্স করবে। সম্মানিত ভাইরা, একজন মুমিন এটা সবসময় লালন করে। শ্রবণ শক্তি দিয়েছে আল্লাহ, দৃষ্টি শক্তি দিয়েছে আল্লাহ, কল্পনা শক্তি দিয়েছে আল্লাহ। অতএব এই বিষয়গুলা আমি সবসময় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। আমরা এইভাবে ব্যবহার করতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি কিনা? আমাদের মস্তিষ্কে কার সন্তুষ্টির কথা চিন্তা করব বলেন? আল্লাহ। সবসময় শয়নে স্বপ্নে উঠা বসায় কাজে করবে, ধ্যান ধারণায় সবসময় একজনের সন্তুষ্টির কথা ভাববো, কারণ উনি দিয়েছেন মস্তিষ্ক, যিনি দিয়েছেন তার কথাই ভাববো। সুবহানাল্লাহ। তাই না? এটার হক আদায় করব। সম্মানিত ভাইরা, এইবারে দেখেন মুমিন একজন, যিনি মুমিন তিনি কি এক্সপ্রেশন করেন, তার কাছে কি অভিব্যক্তি আসে সেটা একটু খেয়াল করেন। দেখেন আপনি আমার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে আলহামদুলিল্লাহ, মিল না থাকলে মিল করে নিতে হবে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। হে রাসূল, তোমার কাছে যে অবতীর্ণ হয়েছে এই কথা তার কাছে যদি বলা হয় তো তুমি দেখবে তার চোখগুলো পানিতে টলমল করছে। তারা আয়ুনহুম তাফিদু মিন আদ-দাম'i, ভিজে যাবে চোখটা এই তোমার কাছে যা অবতীর্ণ হয়েছে এটা শোনার সাথে সাথে। কোরআন শোনার সাথে সাথে আমাদের চোখের পানি আসে কিনা? যারা আসে ধরে নিবেন আপনার কলবটা মুমিনের কলব, যারা আসে না ধরে নিবেন আপনি এই স্তরে আপনি এখন উন্নতি হতে পারেন। হাদিস শরীফে আল্লাহ 7 শ্রেণী মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন বলেছেন। এর মধ্যে সর্বশেষ যে ব্যক্তিটা আছে সেটা হলো রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাবাযাতাইনাহু, যে ব্যক্তি কোনো ময়দানে একাকী প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর স্মরণে চোখগুলো ভিজে যায়। সুবহানাল্লাহ। এটা হলো সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আরো বলে দিয়েছেন মুমিন দেখো কিরকম, তার এক্সপ্রেশনটা কিরকম। মুমিন ব্যক্তি কোরআন শরীফের কথা বললেই তার চোখে আসবে। ইন্নালাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুমুল ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের কাছে যখন আল্লাহর কথা তুলে ধরা হয় তখন হৃদয়টা পুলকিত হয়ে যায়, তখন শুধুমাত্র সে আল্লাহর উপর ভরসা করতে শিখে। যখন তার আয়াত তেলাওয়াত করা হয় যাদাতহুমুল ঈমান, ঈমান বেড়ে যায় আর কলবগুলো কাঁপতে থাকে। আচ্ছা, কোরআন তেলাওয়াত হলে আল্লাহর কথা স্মরণ হলে যাদের হৃদয় প্রকম্পিত হয় বুঝে নেবেন আপনি মুমিনের কাতারে আছেন। আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করতে শিখেন ধরে নেবেন যে আপনি মুমিনের কাতারে আছেন, সেটা আল্লাহ বলছেন এটা মুমিনদের এক্সপ্রেশন। এইবারে আসেন মুমিনরা কি কথা বলবে, কথা বলার ধরনটা কি হবে, একজন মুমিনের কথা বলার কি ধরন সেটা আল্লাহ বলে দিয়েছেন। আমি কি বলছিলাম যে আমার এই কথার ভিতরে দেখাবো যে একজন মুমিন কি চিন্তা লালন করে, একজন মুমিন কি এক্সপ্রেশন, কি অভিব্যক্তি ব্যক্ত করে, তার কাছে কি আলামত লক্ষ্য করা যায়, একজন মুমিন সে কিভাবে কথা বলে, একজন মুমিন কি কাজ করে। বুঝাতে পারছি তো? জি। এইবারে আসেন একজন মুমিন কি কথা বলে, রাকুলু সামিনা ওয়া আতানা। একজন মুমিনের কথার ধরন হবে কিরকম, যখন তাকে জীবনের কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হয়। আছেন আমাদের জীবনের বিষয়ে সিদ্ধান্ত আছেন, আপনি ব্যবসা করবেন কিভাবে, আপনি চাকরি করবেন কিভাবে,
তারপরে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন। আপনি কি সুদের ব্যবসা করবেন না সুদ চারা করবেন? আপনি কি বেজাল দিবেন কি বেজাল দিবেন না? আপনি কি ঘুষ খাবেন কি খাবেন না? আপনি যদি মানে শিক্ষক হন, ফাঁকি দিবেন কি দিবেন না? দুর্নীতি করবেন কি করবেন না? এরকম আমাদের কাছে আছে না? একজন মোবাইলকে যখন জীবনের এই সিদ্ধান্তের বিষয়ে যখন তাকে আহ্বান করা হয়, তখন সে বলে কি আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আমি শুনলাম তো মানলাম, আমার কোনো কথা নাই, আমাকে আল্লাহর পক্ষ থেকে যা বলা হবে আমি তাই মেনে নিব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন মুমিনদের কথা কিরকম? মুমিনদের কথা এরকম না যে ভাই আপনি তো কোরআনের কথা বলছেন, একটু বুঝে লই, একটু জানিয়ে লই, একটু যাচাই করে লই। কোরআনের কথা এখন মানার সুযোগ হয়েছে না ভবিষ্যতে মানবো, এখন পরিবেশ ভালো না তাই এই কথাগুলো মানতে পারে নাই, আপাতত এটি মানি। এই হাবিজাবি অনেক কথা আছে কি নেই? কিন্তু আল্লাহ কোরআন শরীফে দিয়েছে ইন্নামা, মুমিনদের কথা হবে শুধু আয়াকুলু সামিনা ওয়া আতানা, আমি শুনলাম তো মানলাম। এবার আপনি দেখেন নিজের কাছে মিলান, আমরা এই কথা মুখে দেব আসে কিনা, আমি শুনলাম তো মানলাম, এই কথা মুখে দেব আসে? যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে বোঝা গেল আপনি ইমানের, আপনি এখনো ইমানদারের মতো আচরণ করতে পারেন। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল একজন মুমিন কি চিন্তা করে। একজন মুমিন সবসময় ভাবে কান দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, কল্পনা দিয়েছেন আল্লাহ, মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ, এগুলা সবগুলো আমি এইভাবে ব্যবহার করব। আমার কান দিয়ে এমন জিনিস শুনবো না যেটা আল্লাহ পছন্দ করেন, আমার চোখ দিয়ে এমন জিনিস দেখবো না যেটা আল্লাহ পছন্দ করে না, আমার মস্তিষ্ক দিয়ে এমন জিনিস কল্পনাও করবো না যেটা আল্লাহ চান না। আবার যখন তার সাথে কোরআনের কথা তুলে ধরা হবে, তখন তার চোখগুলা ঝলমল হয়ে যাবে, তার চোখগুলা চলচল হয়ে যাবে। আল্লাহর কথা স্মরণ হলে তার হৃদয়টা প্রকম্পিত হবে এবং তার কাছে কোরআনের তেলাওয়াত করা হলে তার কাছে ঈমান বেড়ে যাবে। এটা হলো মুমিনদের এক্সপ্রেশন, অভিব্যক্তি। আবার মুমিনদের কথার ধরন হবে আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আমি শুনলাম তো মানলাম, এর মাঝে আর কোনো কথা নাই। তাহলে আমরা জানতে পারবো মুমিনদের কথার কি রকম ধরন। আমাদের ভাই আপনার কথার ধরন এরকম আছে কিনা? শুনলাম তো মানলাম, এরকম কথার ধরন আছে? আপনি বলেন আপনার মতে কথা যে নামাজ রোজা করি না, এখন আমি যা ইচ্ছা তাই করবো, আমি তো তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ করতেছি না। আপনার কথার ধরন এরকম হতে হবে যে শুনলাম তো মানলাম, শুনলাম তো। কোন কথা শুনলেন? সাহিত্যের কথা, কোরআনের কথা। জোরে বলেন আল্লাহর কথা। শুনলাম তো মানলাম কোন ব্যক্তির কথা নয়, तमाम পৃথিবীর মহান রব আল্লাহর কথা। শুনলাম তো মানলাম। মুমিনদের কথার ধরন কি? শুনলাম তো, আবার বলেন শুনলাম তো। সম্মানিত ভাইরা, এবার আসেন মুমিনদের কাজগুলো কিরকম হবে। অনেক বড় কথা, কিন্তু কথা তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মুমিনদের, এবার আসেন মুমিনদের কাজ কিরকম হবে। দেখেন আপনি আমার সাথে মিলে কিনা। যদি মিলে আলহামদুলিল্লাহ, না মিলে মিলাই নিতে হবে। না মিলে কি মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদেরকে 8টা চরিত্রের কথা বলেছেন। সূরা তাওবা 112 নম্বর আয়াতটা আপনারা পড়ে নেবেন। কোন সূরার কথা বলছি? সূরা তাওবা কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াতটা পড়বেন। সেখানে আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন as-সাইহুনার রাকিউনাস সাজিদুন al-আমিরুনা বিল মা'রুফ ওয়াল নাহুনা 'আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। প্রথম হলো মুমিনদের কাজ হলো তাইবুন। এই মুমিনদের চরিত্র হলো সে সব সময় তওবা করবে। সব সময় কি করবে? সংশোধনীর যে প্রচেষ্টা, এটা মুমিনদের চরিত্রগত বৈশিষ্ট্য। সংশোধনীর চেষ্টা তার থাকবে। সব সময় সে কি করবে? তওবা করবে। তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ নয়, বরং যে গুনাহটা করেছে সেই গুনাহ থেকে ফারেক হয়ে আর না করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এটাকে বলা হয় তওবা। আত-তাইবুন প্রথম চরিত্র হলো তারা তওবাকারী হবে। আত-তাইবুন আল-আবিদুন 2 নম্বর চরিত্র হলো তারা সব সময় ইবাদতে থাকবে, সব সময় আল্লাহর গোলামি করবে, সর্বক্ষেত্রে নামাজি করবে, রোজা করবে, বাহিনী করবে, শিক্ষকতায় করবে, রাজনীতিতে করবে, তারপর কৃষিকাজে করবে। কৃষিকাজে যদি আল্লাহর ইবাদত করা যায় লাইন কাটা যাবে। ব্যবসায় করবে, ব্যবসায় যদি আল্লাহর ইবাদত করা যায় ভেজাল দেওয়া যাবে। চাকরিতে যদি আল্লাহর ইবাদত করা যায় ঘুষ খাওয়া যাবে না। সব সময় তারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানতে। আত-তাইবুন আল-আবিদুন 2 নম্বর হলো তারা ইবাদতকারী হবে। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন 3 নম্বর হলো তারা সব সময় আল্লাহর প্রশংসা করবে। কার প্রশংসা করবে? আল্লাহ। বলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ। মানুষের কোনো প্রশংসা হয়? মানুষের কোনো প্রশংসা কোনো মুমিন করতে, মুমিনের অ্যাক্টিভিটিসের ভিতরে মানুষের প্রশংসা নাই। মুমিনের কার্যক্রমের ভিতরে শুধুমাত্র একজনের প্রশংসা। কারণ
মুমিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা হলো মহান আল্লাহর জন্য। তাহলে মানুষের জন্য কি রাখলেন? মানুষের জন্য রাখছি শুকরিয়া, কৃতজ্ঞতা। আপনি যদি আমার জন্য কিছু করেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনাকে আরো রহমত এবং বরকত, আপনার নিরাপত্তা আল্লাহ বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এই কথা আমি বলবো। আমাকে যতই উপকার আপনি করবেন, আমি শেষে কি বলবো? যে আপনার প্রতি আমি কৃতজ্ঞ, শুকরিয়া। আল্লাহ আপনাকে হায়াত বারাত করুক, আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে বাড়িয়ে দেক, আপনার মর্যাদা বাড়িয়ে দেক, আল্লাহ আপনাকে মাফ করুক, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেক। এইটা হবে একজন গোলামের প্রতি, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের পাওনা। আপনি তার প্রশংসা করার কিছুই নেই, কারণ একজন মানুষের কোনো পাওয়ার নেই। কি পাওয়ার আছে? সে কি করার আছে? করার কিছু আছে? সম্মানিত ভাইরা, মুমিনরা কাজ করে সব সময় আত্মাইবু তওবা করে, তারপরে কি ইবাদত করে, তারপরে কি আল্লাহর প্রশংসা। এগুলো আমরা করি তো? যদি বলেন করি, যদি করি তা আলহামদুলিল্লাহ। আসাইউন, তারা রোজা পালন করে। অনেক ব্যাখ্যা আছে, সেদিকে গেলাম না। 4 নম্বর হলো সাইউন, তারা রোজা পালন করে। আর রাকিউন সাজিউন, তারা রুকু সিজদা করে। তার মানে হলো সালাত আদায় করে। রুকু সিজদা কই হয়? যদি বলেন রুকু সিজদা কই হয়? মুমিনরা সালাত আদায় করে। আমাদের সমাজের এখনো অনেক ছেলেরা আছে, আমার তো মনে হয় 50% মানুষের চেয়ে বেশি যারা এখনো সালাত আদায় রুকু সিজদা করে না। আবার মুমিন, ঠিক না বেঠিক? মরে গেলে তো মাইক দিয়ে একটা জ্বালাপালা করে। আমি বলছি একদিন রাত 12টা মাইক মারে, 12টায় মাইক মারতেছে মানুষ, জ্বালান লাগে। কেমন বুঝে? হ্যাঁ, নামাজ পড়ছে কিন্তু আল্লাহ ভালো জানে। কথা বুঝাইতে পারছি? মারা গেলে নামাজের খুব দরকার। সম্মানিত ভাইরা, 5 নম্বর কোনটা কি বলছিলাম? রাকিউন সাজিদুন। 6 নম্বর হলো আলা আমিরুনা বিল মারুফ ওয়া নাহওয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ। একটা বিয়ে অনুষ্ঠানে ডল ডঙ্কর বাজায়, তোমরা শেষ করে দিলাম। এখানে অনেক কথা ছিল। কোন বিয়ের অনুষ্ঠানে যে ডোল ডঙ্কর বাজায়, ইসলাম বিরোধী কাজ করে, আল্লাহ ওই পরগণে ওই পরিবারে কখনো এক সন্তান দিবে না। নাউজুবিল্লাহ, সব হবে আবু জাহেল, আবু লাহাব বা সাইবা। আমরা তো চাষই করি কাঁচা জিনিসে, তাহলে এটার মধ্যে ফল আসবে কিভাবে? ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তারপরে আসছে আমিরুনা বিল মারুফ ওয়া নাহওয়ানিল মুনকার ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ। 8 নম্বরে রয়েছে আল্লাহর সীমানার পাহারা দিবেন, সব সময় দৃষ্টি চতুর্দিকে রাখবেন। আল্লাহর কোন হুকুম কোথায় বাইরে হলো, আপনি এটাকে পাহারা দিবেন। একজন মুমিন সব সময় পাহারা দেয়। আপনি কি পাহারা দিয়েছেন কিনা? আল্লাহর অনেক হুকুম বাইরে হচ্ছে, আপনার গায়ে লাগেই না, তো পাহারা দিলেন কেন? এই গুণগুলো সব সময় একজন মুমিনের চরিত্র। এরকম যদি কোনো মুমিনের থাকে, আল্লাহ বলছে অবশ্যই মুমিনদের জন্য তুমি হে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কার কথা? কার কথা? আল্লাহ। আমি কোন সূরা থেকে বলছিলাম দেখার জন্য? সূরা তোবার 12 নম্বর আয়াত, 112 নম্বর আয়াতটা পড়ে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমরা চিন্তা করব সবসময় আল্লাহর সন্তুষ্টির কথা। আমরা কথা বলবো সবসময় আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। আমরা কথা বলবো শুধু এরকম যে আমি শুনলাম তো মানলাম। কোরআনের কথা বললে আমাদের হৃদয়ে যেন ঝুঁকে পড়ে। অনেকে আছে কোরআনের কথা হইতেছে, ও মা গায়ে লাগে না। যদি বলা হয় কোরআনের তাফসীর হবে, একটু বসেন, সে উঠে চলে যাচ্ছে, মনে হইতেছে আমি কোরআন পারি, মৌলানা সব কি করবো, আমি তো চারশো বেশি পারি। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, দেখা হবে ময়দানে, পরকালে আপনার সাথে দেখা হবে। এই সবগুলো আমরা দেখা হবে। আপনি কি করছিলেন না সব দেখা হয়ে যায়। সম্মানিত ভাইরা, বেয়াদবি করবেন না, কোরআন বেশি করে পড়েন। যদি কোরআন না পড়েন, কোরআনের যতগুলো কথা আছে আপনি শুনেন। কোরআনের কথা হলে আপনি বসে যাবেন, কারণ এইগুলো আপনার জন্য দরকার আছে কিনা। মুমিনদের এটা একটা বৈশিষ্ট্য। আর মুমিনদের কথা হবে শুনলাম তো মানলাম। আর মুমিনদের কার্যক্রমের সূরা তোবার 112 নম্বর আয়াতটা দেখে নেবেন, সেখানে আল্লাহ মুমিনদের কার্যক্রমের কথা বলা আছে। আমরা এর সাথে একমত আছি কিনা? একমত। একমত আছি কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কাজগুলো করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।